নমস্কার। তো আজকের এই যে টপিকটা না, এটা আমার সিলেকশন নয়। এটা অ্যাকচুয়ালি আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে এই টপিকটার ওপরে যদি একটু আলোচনা করা হয় তো খুবই ভালো হয়। তো যিনি আমাকে প্রশ্নটা করেছেন তার নাম হচ্ছেন শ্রী গৌতম চক্রবর্তী। তার প্রশ্নটা হচ্ছে যে একটু আলোচনা করবেন যে স্কেলে রেয়াজ করা হয় সেই স্কেলেই গান গাইতে হবে, এই টপিকটার ওপর। তো ভিডিওটা আমি শুরু করার আগে আমি বলি স্যার, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং এত একটা ভ্যালুয়েবল ফিডব্যাক শেয়ার করার জন্য। তো আমি খুব চেষ্টা করব যে কতটা সহজভাবে, কতটা ভালোভাবে এই বিষয়টাকে আমি বোঝাতে পারি। যদি কিছু মিস হয়ে যাচ্ছে তো আমাকে অবশ্যই আবার পুনরায় জিজ্ঞাসা করে নেবেন, বা আমি বাকিদেরও বলছি। তো শুরুতে আমি একটা বলি, এইটা অনেকের অনেকের প্রশ্ন একটা থাকে, এক সময় আমারও প্রশ্ন ছিল এটা। কোনো গান আমরা যখন কোনো গান সিলেক্ট করছি গাওয়ার জন্য, না, এবার কোন পিচে আমি গাইবো। যেমন আমি আমি আগে যদি বলি আমার কথাই, যে আমার পিচ হচ্ছে সি, ন্যাচারাল সি। আমি যে কোনো একটা গান যদি আমি সিলেক্ট করি, তো সেটা গাওয়ার আগে আমাকে নিজেকে বুঝতে হবে আমার গলার স্ট্রাকচার কেমন। ঠিক আছে, যে স্ট্রাকচার কেমন বলতে এখানে আমি যেটা মেনলি বোঝাতে চাইছি যে আমার গলার যে রেঞ্জটা, যে তিনটে অক্টেভ থাকে, লো, মিড, হায়ার, বা মন্ত্র, মধ্য, তার, সপ্তক। ঠিক আছে, তো এখানে এই তিনটে অক্টেভের মধ্যে বা সপ্তকের মধ্যে আমার কোন জায়গায় গলাটা সব থেকে বেশি কমফোর্টেবল। অনেকের দেখা যায় যে বেসের দিকে কমফোর্টেবল, বা অনেকের দেখা যায় মিড কমফোর্টেবল, বা অনেকের দেখা যায় শুধু ওপরের দিকটাতেই বেশি কমফোর্টেবল, বা অনেকের এরকমও আছে মিড অ্যান্ড আপার পোর্শনটা কমফোর্টেবল। তো এই এই ব্যাপারটা আগে বোঝা খুবই দরকার। তারপরে নিজের স্ট্রেংথ বুঝে, গলার রেঞ্জ বুঝে গান সিলেকশন করা দরকার। এইবার কেন, আচ্ছা, আর একটা বিষয় আমি বলে দিই। আর একটা হচ্ছে যে যে গানটা আমরা চুজ করছি সেটা, গানটার পার্টটা, মেন পার্টটা বা ম্যাক্সিমাম পার্টটা, অ্যাকচুয়ালি গানটার ম্যাক্সিমাম পুরো গানটার কোন অক্টেভে বেশি আছে, সেটা কি লো অক্টেভে আছে, মিড আছে, কি ম্যাক্সিমামটা আপার অক্টেভে বেশি আছে গানটা গাওয়াটা, সেটা বুঝতে হবে। তো এখন আমি যদি দেখি যে আমার আমার গলা আপার অক্টেভের জন্য নয়, বেস বা মিড অক্টেভের জন্য কমফোর্টেবল, আমার গলা খুব বেশি আপার অক্টেভে একদমই যায় না বা যেতেই যায় না, তো সেই অবস্থায় অনেক সময় হয় যে কোন একটা গান শুনছি যেটা আমাদের খুবই পছন্দ হয়ে যায়, মনে ধরে যায়, মনে হয় যে আমি ওই গানটা একটু গাই। তো তখন একটা জিনিস আগে শুরুতে ভেবে নিতে হবে যে আমার গলার রেঞ্জ কতটা, আর এই গানটা অলরেডি আমার রেঞ্জের বাইরে। তো সেই অবস্থাতে যদি গানটা গাওয়া হচ্ছে, মানে বা এই রকম টাইপের যদি গান সিলেক্ট করা হচ্ছে, তো আমি সেক্ষেত্রে বলবো আমার যেরকম পিচ সি, তো আমি ওখান থেকে চাইলে এক পিচ ডাউন করে গাইবো, তাতে কোনো অসুবিধা নেই। বা যদি কোনো গান দেখি খুব বেশি বেসের দিকেই আছে, বা খুব একটা বেশি ওপরের দিকে নেই, ওপরের হয়তো রে কিংবা গা অবধি আছে, তো সেক্ষেত্রে আমি সি থেকে সি শার্প বা ম্যাক্স টু ম্যাক্স ডি অবধি আমি যাব, বাট আমি প্রেফার করব সি থেকে সি শার্পেই থাকা। এবার অনেকে যে ভুলটা করে থাকে বা করে ফেলে সেটা হচ্ছে যে গানটা শুনছে সেটা যে স্কেলে আছে সেই স্কেলেই গাইতে শুরু করে দেয়। কেন না, অনেকের ধারণা যে ওই গানটাকে যদি আমি ডাউন করে গাই তো সেটা, সেই হয়তো গানের সেই মাধুর্যটা হয়তো থাকবে না, বা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে। কিন্তু অনেকের তো পছন্দ তখনও নাও হতে পারে যে ওই যে অরিজিনাল যে পিচটা আছে, স্কেলটা আছে, ওতে যদি আমার গলা পারমিট না করে আমি জোর জবরদস্তি গাইছি, সেটা শুনতে ভালো লাগবে না, তো সেখানেও একই রেজাল্ট হবে, পছন্দ সবার নাও হতে পারে। আর একটা কথা, যে গানটা দেখছি অরিজিনাল যে পিচটা আছে, যিনি গেয়েছেন, মিউজিক ডিরেক্টর বা প্রডিউসার গানটা যখন বানাচ্ছেন, সেই গানটা যে আর্টিস্টকে দিয়ে গাওয়াবেন তার গলার রেঞ্জ স্ট্রাকচার সম্পর্কে তিনি পুরোটাই জানেন, তবে সেই গানটা তার জন্য, তার কথা ভেবে সেই অক্টেভে সুরটা রেখে বানিয়েছেন। তো অর্থাৎ সেই গানটা তা শুধুমাত্র সেই সিঙ্গারের কথা মাথায় রেখেই তার জন্যই গানটা বানানো হয়েছে। এবার আমরা যদি ওই গানটাকে গাই, তো সেখানে আমি বলবো নিজের কমফোর্ট জোনে সবসময় গান গাও,
তাতে কি হবে, গলায় একদমই প্রবলেম আসবে না, গলায় পেন ফিল হবে না, বা শুকনো যে কাশিটা উঠে যায় একটু গাওয়ার পরে, সেই ব্যাপারগুলো কিছুই আসবে না। এতে কিচ্ছু ভুল নেই, আর কোনো বাধ্যবাধকতা নেই বা কোথাও লেখাও নেই যে যে গানটা অরিজিনালি যে পিচ আছে সেই পিচেই গাইতে হবে। নিজের গলা বুঝে, নিজের গলা স্ট্রাকচার বুঝে, আমার গলার রেঞ্জ কতটা, কোন অক্টেভে গানটা আমার বেশি ম্যাচ করছে, সেইটা বুঝে খেয়াল রেখে গান সিলেকশন করা দরকার। ঠিক আছে, এইবার যদি ভার্সেটাইল সিঙ্গার হতে পারো তো খুবই ভালো। যদি সব রকমের গান যে গাইতেই হবে এরম কোথাও লেখা নেই, বলা নেই। ঠিক আছে, যদি কারোর পছন্দ হচ্ছে যে শুধুমাত্র আমি গজল টাইপই গাও, কারো যদি পছন্দ হচ্ছে আমি নজরুলগীতি বা রবীন্দ্রসঙ্গীত নিয়েই থাকো, বা কারো যদি ইচ্ছা হচ্ছে আমি পার্টিকুলার এই সিঙ্গারেরই গান গাইবো, আমার গলায় সেটা ভালো লাগে, গাও, কোনো প্রবলেম নেই। কিন্তু যে কোনো গান সিলেক্ট করার আগে বুঝে নিতে হবে আমার গলার রেঞ্জ, আমার গলার স্ট্রাকচার, ভোকাল কর্ডকে বুঝে অবশ্যই এগোতে হবে। ঠিক আছে, সব গান আমি যে আমার নিজের পিচেই গাইবো এরম কোনো মানে নেই, কিন্তু আমি বারবার যে নিজের পিচ বা কমফোর্ট জোন ছেড়ে যে অন্য একটা পিচ বা স্কেল সিলেক্ট করে আমি গাইবো, এটা না করাই ভালো। অনেক সময় দেখা যায় যে কোরাসে যারা গাইছে সেখানে ম্যাক্সিমাম এটাই শুনতে পাই যে আমার গলায় লাগছে। গলায় তো লাগবেই, কেন লাগবে না, কারণ আমি তো নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে গিয়ে গাইছি, যেহেতু আমাকে আরও 5 জনের সাথে গাইতে হচ্ছে, 5 জনের গলা স্ট্রাকচার সেম হবে না, 5 রকমের হবে। তো আমি তো আমার কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এবার আমার গলা, আর যদি আমার কমফোর্ট জোন সি হয়, আমি যদি সেখান থেকে গলাকে সাডেনলি ডি শার্পে গিয়ে আমি যদি ওকে গাওয়াচ্ছি, তো গলা সেটা পারমিট নাও করতে পারে। এই অবস্থায় একটা প্র্যাকটিস করতে পারো, যাতে এই সব সিচুয়েশনে পড়লে গলায় যাতে খুব বেশি এফেক্ট না পড়ে যায়। যখন বাড়িতে প্র্যাকটিস করবে, যদি পারো, যদি কারোর পিচ সি হচ্ছে, তো চেষ্টা করো সিতে সারে গামা পাধা নিসা গাইলে সেম জিনিসটা সি শার্পে যাও, সারে গামা পাধা নিসা করো, বা সেম জিনিসটাই একটু দেখো ডি শার্পে বা ডিতে, সি শার্প থেকে ডিতে যাও, দেখো গলা কতটা পারমিট করছে, বা এইভাবে একটু বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কারণ সব গান যে তোমাদের কমফর্ট জোনে আসবে এটা কিন্তু নয়। ঠিক আছে, মাঝে মাঝে দরকার পড়লে স্কেল চেঞ্জ করে গাইতে হতে পারে, কিন্তু আমি বলবো যে এই যে স্ট্রাকচারটা আমাদের গলায়, আমাদের সিঙ্গারদের জন্য, গায়কদের জন্য এটাই সব কিছু। তো এই জিনিসটা খেয়াল রাখা, এটা খুবই একটা সূক্ষ্ম জিনিস, একে খুব বুঝে সুঝে খেয়াল রাখতে হয়। ঠিক আছে, তো সব সময় চেষ্টা করবে নিজের গলার যে কমফোর্ট জোন, যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যেই গান চুজ করা, সেই রেঞ্জের মধ্যেই থাকা। আর যখনই কোনো গান গাইতে যাবে, এটা চেষ্টা করো যে যে সিঙ্গারের গান তোমরা শুনলে তার যে থ্রোয়িং, তার যে ভোকাল কর্ড, সেটাকে যেন হুবহু কপি না করে ফেলো। তাতে কি হবে, সেই সিঙ্গারটা আলাদা, আমি গাইছি তো আমি আলাদা। এবার আমি যদি পুরো A to Z ওনাকেই ফলো করি বা ওনাকেই কপি করে আমি গাই, তাহলে আমার যে বিশেষত, যে আমি যে গাইছি, আমার যে স্টাইলটা গান গাওয়ার, সেটা আস্তে আস্তে মুছে যাবে, থাকবে না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে, আর কমফোর্ট জোনে গাইবে। আর তাও যদি খুব গান, যদি দেখছো কিছু কিছু গান চুজ করে ফেলছো যেটা খুব ডাউনে, তো সেক্ষেত্রে আমি বলবো একটু পিচ ওপর করে তোমরা গাইতে পারো, কিন্তু দেখবে গাওয়ার আগে বা 1-2 বার গাওয়ার পরে দেখো যে গলায় পেন হচ্ছে কিনা, বা সেটাকে রেকর্ড করে শোনো, যে সেটা শুনতে আগে তোমার কতটা ভালো লাগছে নিজের, সেইটা আগে করো। আমার নিজের গায়কই যদি আমার নিজেরই না পছন্দ হয়, তো সেটা সামনের জনেরও কোনোভাবে পছন্দ হবে না। ঠিক আছে, তো এটা ভুল ধারণা যে যে গানটা আমি যে পিচে শুনছি বা যে স্কেলে শুনছি সেই স্কেলেই গাইতে হবে, তবেই সেই গানটা শুনতে ভালো লাগবে, এটা কোথাও লেখা নেই, এটা কমপ্লিটলি রং, পুরো ভুল ধারণা। ঠিক আছে, বা এটাও না যে আমি যে পিচে প্র্যাকটিস করছি, রেওয়াজ করছি, সেই পিচেই যে আমাকে সব গান গাইতে হবে, এটাও না। নিজেকে বুঝে কোন গান সিলেক্ট করছি, আমার গলা কেমন, কোন রেঞ্জে পারমিট করছে আমার ভোকাল কর্ডটা, কোথায় কতটা গেলে বা কতটা নিচে নামলে আমার গলাটা শুনতে ভালো লাগছে, আর্টিফিশিয়াল একটা যে সাউন্ড, অর্থাৎ প্রেশার পড়লে যে একটা আওয়াজ কর্কশ ভাব বেরিয়ে যাচ্ছে, এইটা যেন একদমই না হয়। তো এই ছোট ছোট ব্যাপারগুলো একটু খেয়াল রাখলে
আমার মনে হয় যে কোনো গান আমরা যদি গাই তো সেটা শুনতে সকলেরই ভালো লাগবে। আর কোনো গান যখন গাইছি না, শুধুমাত্র পিচ দেখলেই হয় না, সেইটার যে স্ট্রাকচারটা আছে, যে স্টাইলটা আছে, গজলের একটা স্ট্রাকচার, ক্লাসিক্যালের একটা স্ট্রাকচার, ঠুংরির আর একটা স্ট্রাকচার, তো সেই সেই বিষয়টাকে নিজেদের মধ্যে রপ্ত করতে হবে গাওয়ার আগে। এরম না যে আমি গেয়ে শুনলাম দুবার, গেয়ে ফেললাম তো সবার ভালো লাগবে না, অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেটা একটা অন্য পুরো টপিকে চলে যাচ্ছে। তো এটাই হলো মেন রিজন, যে আমার মনে হয় এটা একটু খেয়াল রাখলে ভালো হয়। নমস্কার।